মৃত্যু হবে যেমন আমরা বিশ্বাস করি, মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ আমাদের জন্য দুটো জায়গা রেখেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। মৃত্যু হবে যেমন শিওর বিশ্বাস করি, মৃত্যু পরবর্তী জীবনে হয় জান্নাত না হয় জাহান্নাম, দুটির একটি জায়গা শিওর পাওনা হবে। এটাও ঠিক না ভুল? হয় জান্নাত না হয় জাহান্নাম। নির্দল আছে নাকি? জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, মাঝখানে পড়ে থাকবে না। হয় জান্নাত না হয় জাহান্নাম, দুটির একটি জায়গা শিওর পাওনা হবে। এই দুটো কথা মাথায় রাখি। আচ্ছা, জাহান্নাম আমরা কেউ সচক্ষে দেখিনি, আর আল্লাহ যেন না দেখান। জাহান্নামের বিবরণ যতটা পড়েছি আমরা বা শুনেছি, তাতে যা বুঝেছি, জাহান্নাম যে কষ্টের জায়গা এটা কারোর বুঝতে বাকি আছে? জান্নাত সচক্ষে দেখিনি, আল্লাহ যেন নসিবে সবাইকে রাখেন। জান্নাতের বিবরণ যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি এবং বুঝেছি, জান্নাত যে শান্তির জায়গা, এটা কি আমাদের কারোর বুঝতে বাকি আছে? নেই। তো জান্নাত এবং জাহান্নাম একটা কষ্টের জায়গা, একটা শান্তির জায়গা, দুটির একটি জায়গায় আমাদের শিওর যেতে হবে। তবে আল্লাহ কাউকে ঘাট ধরে কখনো অন্যায় ভাবে জাহান্নামে নাও জান্নাতে আল্লাহ ঠেলে দেবেন না। জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার কাজ লাগবে, জাহান্নামে যেতে গেলে জাহান্নামে যাওয়ার কাজ করা লাগবে। কেউ জান্নাতে যাওয়ার কাজ করবেন, আল্লাহ জাহান্নামে দেবেন, এটাও হবে না। আবার কেউ জাহান্নামে যাওয়ার কাজ করবেন, আল্লাহ জান্নাতে দেবেন, এটাও হবে না। তাহলে জান্নাতে কে যাবেন? যিনি জান্নাতে যাওয়ার কাজ করবেন। জাহান্নামে কে যাবেন? যিনি জাহান্নামে যাওয়ার কাজ করবেন। এটা পরিষ্কার। এখন জান্নাতে যাওয়ার কাজও করি, জাহান্নামে যাওয়ার কাজও করি। এবার কি হবে? জান্নাতে যাওয়ার কাজও করি, জাহান্নামে যাওয়ারও কাজও করি। আগামী কাল এই বুথে পঞ্চায়েত ভোট হবে, ধরে নেন। এখন ভোট যখন হয়, সব দল প্রার্থী দেয়, দেয় না? দেয় না। তো ধরেন এই বুথে দুটো দল আছে, দুই দলের পক্ষ থেকে দুজন প্রার্থী আছেন। দেখবেন প্রার্থীরা তারা সবাই ভোট ক্যাম্পিং করেন, ভোট চান, মিটিং করেন, সভা সমাবেশ করেন, জনগণকে আকৃষ্ট করতে প্রতিশ্রুতি দেন, সবাই খাটেন। কিন্তু এই বুথে ভোট আছে টোটাল 1000। 1000 ভোটের ভিতরে একজন ভোট পেয়েছেন 510টা, আর একজন ভোট পেয়েছেন 490টা। ভোট একটাও পৌঁছেনি, আর ভোট দিতে কেউ বাকিও ছিলেন না। 510টা ভোট পেয়েছেন, তিনিও পরিশ্রম করেছেন, টাকা খরচ করেছেন। 490টা ভোট পেয়েছেন, তিনিও পরিশ্রম করেছেন, তিনিও কষ্ট করেছেন, খরচ করেছেন। একজন ফুল মেম্বার আর একজন কি হাফ মেম্বার হবেন? আমার কথা কি আপনাদের বিরক্ত লাগছে নাকি? যিনি 510টা ভোট পাবেন, অঞ্চল যদি তাকে 10টা ঘর দেয়, যিনি 490টা ভোট পাবেন, তিনি ঘর 7টা পাবেন না 8টা পাবেন? একটা পাবেন না? যিনি 510টা ভোট পেয়েছেন, তিনি যদি পঞ্চায়েত থেকে 50টা ত্রিপল পান, যিনি 490টা ভোট পেয়েছেন, তিনি কি 40টা পাবেন? সমানে দুই পক্ষই ভোট ক্যাম্পিং করেছেন, ভোট চেয়েছেন, পেয়েছেন একজন 490 নয় 499, আর একজন পেয়েছেন 501টা ভোট। কিন্তু একটা ভোটের জন্য হলেও যদি তিনি হেরে যান, হার তো হার, একটা ভোটের জন্য হারলেও তিনি সাধারণ জনগণ,
একটা ভোটের জন্য জিতলেও 5 বছর তিনি এ বুথের নেতৃত্ব দেবেন। ঠিক বলছি না ভুল বলছি? জান্নাতে যাওয়ার কাজও করি, জাহান্নামে যাওয়ার কাজও করি। এটা মহান আল্লাহর সিদ্ধান্ত। এটা দুনিয়ার কোনো দরবারের নয়, দুনিয়ার কোনো জামাতের নয়, দুনিয়ার কোনো হুজুরের নয়, দুনিয়ার কোনো মসজিদের ইমামের নয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। জান্নাতে যাওয়ার কাজগুলো এক পাল্লায় চাপানো হবে, অর্থাৎ নেকির কাজ, সওয়াবের কাজ এক পাল্লায় চাপানো হবে। আর জাহান্নামে যাওয়ার কাজ অর্থাৎ পাপের কাজ আর এক পাল্লায় চাপানো হবে। যদি জাহান্নামে যাওয়ার কাজ হয় 499টা, আর জান্নাতে যাওয়ার কাজ যদি হয় 501টা, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন না। উল্টে 501টা যদি হয় জাহান্নামে যাওয়ার কাজ, 499টা যদি হয় জান্নাতে যাওয়ার কাজ। এই যে 499টা নেকি জোগাড় করলেন, তিনি কিন্তু নামাজ পড়েছেন, তা না হলে 499টা নেকি হয়নি। তিনি রোজা রেখেছেন, তিনি আরো অনেক আমল ইবাদত করেছেন, তাই তো 499টা নেকি হলো। কিন্তু 501টা গোনা হওয়ার জন্য তিনি হেরে যাবেন, তাকে জাহান্নামে যেতে হবে। ঘোষণাটা কার? মালিকের, মহান আল্লাহর। এখন আপনি বলবেন 499টা নেকির কাজ করার পরে, অর্থাৎ জীবনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আরো অনেক আমল ইবাদত করেছেন, জাহান্নামে যাওয়ার কাজ লোকটা বেশি করে জাহান্নামে যাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ যে 499টা করলেন, এটা কি হবে? এর বিনিময়েও তার পাওনা আছে না নেই? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? 499টা নেকির বিনিময়ে পাওনা আছে না নেই? পাবেন। আল্লাহ কারোর হক ফাঁকি দেবেন না, আল্লাহ কারোর হক নষ্ট করবেন না। তিনি জান্নাতে যাবেন। কখন যাবেন? যে জামা কাপড় গুলো বিরাট ময়লা হয়, বিরাট ময়লা, মা বোনেরা দেখবেন গামলায় করে পানি নেন, পানি বিরাট ময়লা, ঠান্ডা পানিতে হবে না, পানিটা গরম করে নেন। গরম পানিতে সার্ফ বা সোডা বা এই জাতীয় কেমিক্যাল দিয়ে গুলে নিয়ে ওই ফুটন্ত পানিতে সেই বিরাট ময়লা জামাটা দেন, কাপড়টা দেন, কিছু সময় ডুবিয়ে রাখেন। যখন দেখেন হাত দেওয়ার মতো সহ্যের ভিতরে, কিছু সময় চটকাবেন। দেখেছেন না? দেখেন, কিছু সময় চটকাবেন। চটকানো হয়ে গেছে, এইবার যাবে কলের গোড়ায়, না হয় পুকুর ঘাটে। নরম জায়গায় না শক্ত জায়গায়? কথা বলে না, শক্ত জায়গায়। যদি পাকা করা থাকে ভালো, না থাকলে কাঠ নেবেন, কাঠ, মানে ও জিনিস নরমে হবে না। কলের গোড়ায় না হয় পুকুর ঘাটে নিয়ে এবার একটু আষাঢ় মারবেন। আচ্ছা, পরিষ্কার কাপড় তো আষাঢ় মারে, ওই পেলেন ধুয়ে নিয়ে রৌদ্রে দেবেন। কি হয়তো ঠান্ডা পানিতে একটু সার্ফ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ডলে ঘুলে দেবেন। আষাঢ় খায় কে? অনেক ময়লা জমে গেছে, অনেক পুরনো ময়লা। গরম পানি দিয়ে হয়নি, গরম পানিতে চটকানোর পরেও হয়নি। এইবার আষাঢ় খাবে, তারপরে এবার পানিতে যাবে, ধোয়া হয়ে যাবে। এবার বৈশাখ মাসের প্রখর রৌদ্রে মেলে দেওয়া হবে। শুকিয়ে গেছে, ময়লা উঠেছে, কিন্তু গুটিয়ে গেছে। ও গায়ে দেওয়ার আগে আরো একটা কাজ আছে না? কি কাজ? কেউ বলে আয়রন করতে হবে, কেউ বলে ইস্ত্রি করতে হবে। তো যে ভাষাটাই প্রচলন থাক, ও জামা গায়ে দেবে, তবে তার আগে ওর এখনো কিছু গরম সহ্য করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? এরপরে জামাটা গায়ে দিলে একটু নতুন মতো দেখাবে। 499টা নেকি এ লোকটাকে জান্নাত নেবে, জান্নাতে জামা গায়ে দেবে।
তবে যেহেতু ময়লা জমে গেছে অনেকটা, এই জন্য ওর জাহান্নাম থেকে, জাহান্নামার আগুনে গরমে ওই তাপে ময়লাটা পরিষ্কার করে নিয়ে তারপরে জান্নাত ও জামা গায়ে দেবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কারোর হক নষ্ট হবে না, যার যেটা পাও না মালিক তার সেটা দেবেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। আগিয়ে চলুন পরবর্তী কথায়। এ পর্যন্ত পরিষ্কার করেছি মৃত্যু হবে একদিন শিওর, এটা যেমন বিশ্বাস করি। মৃত্যুর পরে দুটি জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই দুটির একটি জায়গা শিওর পাওনা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। জান্নাতে কে যাবে? আল্লাহ ধোঁয়াশার মধ্যে রাখেননি। জাহান্নামায় কে যাবে? আল্লাহ ধোঁয়াশার মধ্যে রাখেননি। এই দুনিয়ার জমিনে দেখি দুইজন পরীক্ষা দিয়েছি চাকরি পাওয়ার আশায়। আমার তুলনায় আমার ভাইয়ের নাম্বারের পরিমাণটা বেশি, তার মেধা শক্তিটা অনেক ধারালো। আমার তুলনায় সে নাম্বার বেশি পেয়েছে, কিন্তু না না, আমার তুলনায় সে নাম্বার বেশি পেলেও তার তুলনায় নাম্বার আমি কম পেলেও চাকরি পাওয়ার ক্ষেত্রে দেখি সে চাকরি পাইনি, পেলাম আমি। মাঝখানে গোপন কিছু লেনদেনে হয়েছে, হয়তো তার নাম্বারের পরিমাণ বেশি হতে পারে, কিন্তু তার কাছে টাকা ছিল না, তাই সে চেয়ারটা পাইনি। আমার নাম্বারের পরিমাণ কম, কিন্তু আমার টাকা আছে, ওকে পিছনে ফেলে চাকরিটা আমি পেয়েছি। আল্লাহর কাছে সব দুর্নীতি হবে নাকি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, একেবারে দিবালোকের মতো পরিষ্কার। নেকির পাল্লা ভারী হলে জান্নাত, সে মেথরও হতে পারে। গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম, সে কোন আল্লাহ ওয়ালা বংশের কেউ হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আগিয়ে চলুন। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামায় যাবে, এখানে বংশ লাগবে না, এখানে রক্ত লাগবে না, এখানে চেহারা লাগবে না, এখানে কোন আল্লাহ ওয়ালা পরিবার লাগবে না। মনে রেখে দিন, গুনার পাল্লা যদি ভারী হয় তো নবীর বেটাও জাহান্নামে যাবে, যদি সওয়াবের পাল্লা ভারী হয় তো বেঈমানের বেটাও জান্নাতে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই বিশ্বাসটাকে মজবুত জায়গায় রেখে দিই। এবার আগিয়ে চলুন। আমাদের ভিতরে কিছু মানুষকে পাওয়া যাবে, ও বাবা জিরা ভাইরা, যারা সপ্তাহে একদিন জুমার নামাজ ছাড়া পড়েন না, বাকি সারা সপ্তাহের খবর নেই। এক সপ্তাহ ভিতরে তার উপরে নামাজ ফরজ ছিল 35 ওয়াক্ত নামাজ। একটু দয়া করে বলুন, তিনি এক ওয়াক্ত নামাজ পড়লেন, এক ওয়াক্তের সওয়াব এক পাল্লায়, আর 34 ওয়াক্ত নামাজ পড়েননি, 34 ওয়াক্ত নামাজ না পড়ার পাপ আর এক পাল্লায়। যারা শুধু জুমার নামাজ পড়েন, এদের নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে? যদি সে ইমাম সাহেবের ছেলে হয়, যদি সে বসিরাটের হুজুরের ছেলে হয়, যদি সে খাজা আজমিরি হুজুরের পরিবারের কেউ হয়, আমার কথা বোঝা যাচ্ছে কি? অনেক সময় ইমাম সাহেবের ছেলে বুক ফুলিয়ে বেড়ায়, বাপ যখন ইমাম, আমার নামাজ না পড়লে চলবে। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। আগিয়ে চলুন। আপনাদের বরুণহাট এ মহল্লায় হয়তোবা নাও থাকতে পারে, মসজিদটা দেখেছি, আমার মনটা খুব শান্তি পেয়েছে। এত সুন্দর মসজিদের পরিকাঠামো হয়তো আপনাদের মহল্লায় নাও থাকতে পারে। এমন কিছু মানুষরা আছেন যারা সব জুমার নামাজও পড়েন না, মাঝে মধ্যে পড়েন। ধরে নেন মাসে দুটো জুমা পড়েন। এখন এক মাসে তার নামাজ পড়ার ডিউটি ছিল কত? 35, 70, আপনার 140 ওয়াক্ত নামাজ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এখন তিনি দুটো জুমা পড়লেন, তিনটে জুমা পড়লেন, দুটো তিনটে জুমার নামাজের সওয়াব সওয়াবের পাল্লায় চাপলো, আর বাকি নামাজ না পড়ার পাপ আর এক পাল্লায় চাপলো। মাঝে মধ্যে জুমার নামাজ পড়া মুসল্লি যারা, এদের নেকির পাল্লা ভারী না গোনার পাল্লা ভারী? আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা অপেক্ষায় থাকেন কবে রমজান মাসের চাঁদ উঠবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, 11 মাস যারা মসজিদটাকে আবাদ রাখেন, শীতকাল, গরমকাল, বর্ষাকাল, আমফান, আয়লা, সুনামি, সব কিছুকে উপেক্ষা করে যারা 11 মাস মসজিদটা আবাদ রাখেন, রমজান মাস আসলে এদের যেন কোনো মূল্য নেই। 11 মাস পরে যারা আসেন, এক মাস রাজত্ব তাদের।
কারা ইফতার দেবে? ইমাম সাহেব কার বাড়ি খাবে? কার ইফতার নেওয়া হবে না? তারাবি কটায় হবে? চলে এক মাস মসজিদ কানায় কানায় ভর্তি। আপনাদের নাই 12 মাস থাকে? যেই ঈদের চাঁদ উঠবে, সওয়ালের চাঁদ উঠবে, একই দিনে খালি হবে না, আস্তে 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 দেখেন দিন 15 বাদে সেই রোজার আগে যেমন ছিল তেমন হয়েছে। চলেন, ঠান্ডা মাথায় শুনছেন, শুনতে হবে। এখন যারা রমজানের 1 মাস নামাজ পড়েন, রোজা রাখেন, বাকি 11 মাস ধারে কাছে যান না, তো 1 মাস জান্নাতে যাওয়ার কাজ করেছেন মানে নেকির পাল্লায় চাপবে, আর বাকি 11 মাস অধর্মের পথে চলাতে 11 মাসের পাপ আর এক পাল্লায় চাপবে। শুধু যারা রমজান মাসের মুসল্লি, তাদের কোন পাল্লা ভারী হবে? পাপের পাল্লা ভারী হবে, পাপের পাল্লা ভারী হবে। কথা বলেন ঠিক না ভুল বাবা? আবার যারা আছেন শুধু 27 রোজাটা থাকেন, 27 রোজা, 27 কদর, মনে মনে বলবে হুজুর ভুলে গেল নাকি 27 কদর। এই কদরের রাত ইমাম সাহেব শুক্রবারের দিন বলছিলেন 1000 মাস অপেক্ষা উত্তম। তা আমি তো ওই কদরের নামাজ পড়তে দিয়ে 1 ঘন্টা ছিলাম মসজিদে, তা আমি তো 1000 মাসের ভাগ পাবো। এমনি তো 12 মাসে 1 বছর হয়, আর 12 ঘন্টা যদি হয় 1000 মাসের সমান, 1 ঘন্টা থাকলে তো 1000 মাসের ভাগ পাবো, মানে আমার তো 12 মাসের গ্যাপ পূরণ হয়ে যাবে, আরো ছাপিয়ে যাবে। কেউ মনে মনে ভাবে রোজা থাকলে যা সওয়াব, রোজাদারের ইফতার দিলে সেই সওয়াব। বেকার এই রৌদ্রের এই গরমে কষ্ট করে না খেয়ে কেন থাকতে যাব? রোজা থাকলাম না, ইফতার দিলাম। বিরাট বুদ্ধিমান সবাই তার বোকা না। যারা বিরাট বুদ্ধিমান এরা জান্নাতে আড় পথে যাবে, আড় পথে। সোজা রাস্তায় গেলে ঘুর হবে বেশি, হাঁটতে হবে বেশি, কষ্ট হবে বেশি, আড়ে যাবে। লাইলাতুল কদরের রাত্রে তো যায়, আর 27 রোজাটা তো থাকি। ক্যালকুলেটর তো কাছে আছে, মোবাইল আছে মানে ক্যালকুলেটর আছে, হিসাব করলে পাওয়া যাবে 1000 মাসের সওয়াবের ভাগ কত পেয়েছি, আর আমার 12 মাসের গ্যাপ পূরণ হয়েছে না হয়নি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, বরুণহাট বাজারে সকালবেলা পরোটা বিক্রি হচ্ছে, পরোটা। তো দোকানদারে জিজ্ঞেস করা হলো পরোটা কত, তা বললেন 4 পিস 20 টাকা। 20 টাকা। তো দেখলাম শুকনো পরোটা তো খাওয়া যাবে না, তরকারি লাগবে। তা বললাম দোকানদার, তার তরকারি দিলে কত নেবেন? আপনাদের কত করে নেয়? পরোটার সঙ্গে তরকারি দিলে ফ্রি, ফ্রি। দোকানদার বললেন ফ্রি, তরকারি পয়সা লাগবে না। বলে তা আপনি প্রথমবারে যা তরকারি দেবেন ফুরিয়ে গেলে, বলে আবার 1 চামচ দেবো, মানে তার দাম, বলে ও ফ্রি। বলে তাই এইরকম ব্যাপার নাকি, তরকারি ফ্রি? বলছে হ্যাঁ তরকারি ফ্রি। মানে তো বিরাট সুযোগ যে, আসলে বোঝে না যারা, ওদের পরোটা খেতে গেলে টাকা লাগে, বুদ্ধি থাকলে টাকা লাগে। পাশেই মুদিখানার দোকান ছিল, বলে দোকানদার এই বস্তা চাল কতটা আছে? বলে 26 কেজি আছে। মানে কত করে কেজি? তাহলে 50 টাকা কেজি। কত নেবেন? মানে 1200 টাকা। কিরকম হলো? 50 টাকা কেজি হলে 26 কেজির দাম তো 1300 হওয়ার কথা, 1200। 2 কেজি চালের দাম বাদ যাচ্ছে না? বলে ও 2 কেজি চাল ফ্রি, ও 1200 দিলেই হবে, ও 2 কেজির দাম দিতে হবে না। বলে তা আপনার এই টিনে তেল কতটা আছে? তা বলে 15.5 কেজি মতো আছে। কত করে কেজি? তাহলে 100 টাকা কেজি। টিন কত নেবেন? তাহলে 1400 টাকা দিলে হবে। বলে তো 1.5 কেজি তেলের দাম বাদ যাচ্ছে না? বলে ও 1.5 কেজি তেল, ওর পয়সা দিতে হবে না, ওই 1400 দিলে হবে। এইবার বুদ্ধিমান বুদ্ধি খাটানো শুরু করেছে। পরোটার দোকানে দাঁড়িয়ে বলছে দোকানদার, পরোটা আমি নেব না, ওই তো ফ্রি তরকারি গুলো একটা ক্যারি ব্যাগ করে দেন। আর ওই চালের বস্তার ভিতর থেকে যে 2 কেজি চাল ফ্রি বলছিলেন না,
ওই ফ্রি 2 কেজি চালটা একটা ক্যারি ব্যাগ করে দেন। আর আমি পাত্র নিয়ে আসছি ওই 3 থেকে 1.5 কেজি যে ফ্রি তেলটা আছে, ওই ফ্রি তেলটা 1.5 কেজি আমার টিনের ভিতর থেকে বার করে দেবেন। দোকানদার ভিতরে থাকবেন না বাইরে আসবেন? কেন ফ্রি তো দেবে না? কেন ফ্রি দেবে? পরোটাটা নিতে হবে, তরকারি ফ্রি দেবে, ও বস্তাটা নিতে হবে, 2 কেজি চাল ফ্রি পাওয়া যাবে, টিনটা নিতে হবে, 1.5 কেজি তেল ফ্রি পাওয়া যাবে। সারা বছর নামাজ রোজার ধার ধারবো না, সারা বছর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো না, আর কদরের রাত্রে 1 ঘন্টা মসজিদে থেকে বাড়ি এসে ক্যালকুলেটরে হিসাব করব ভাগের ভাগ কত পাওনা হইলো, আল্লাহ কিছু বোঝেন না? আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি একটা বিষয় আপনাদের ধারণা স্পষ্ট করব। যারা মনে করেন শুধু কদরের রাত্রে 1 ঘন্টা মসজিদে থেকে 27 রোজাটা থেকে জিতে গেছি, আমি বলবো আপনি সওয়াবের কাজ করলেন, তো ওই সওয়াবটা এক পাল্লায়, আর বাকি সারা বছরের পাপ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তো পাপের পাল্লা ভারী। একটা ভোটের জন্য যদি হারেন তো ওটা হার, সাধারণ জনগণ। একটা পাপ যদি বেশি হয় তো আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি মনে করি আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চাই, চাষ করি না ব্যবসা করি, দোকানদারি করি না ওকালতি করি, মাস্টার না আমি ডাক্তার, আমি হুজুর না সাধারণ জনগণ, আমি ইমাম না অন্য কেউ, ও পরিচয় আপন জায়গায়, আমি যে পরিচয়েরই হই না কেন, নেকির পাল্লা ভারী হলে জান্নাত, পাপের পাল্লা ভারী হলে জাহান্নাম। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটা আগিয়ে যাচ্ছি, আগিয়ে চলুন। আমাদের আমাদের আমরা যে মাযহাবের অনুসারী, আমি জানি না ভিন্ন মাযহাবের কেউ আছেন কিনা, যদি থাকেন আপন জায়গায় আপনাদের জানা আছে, তবুও বলছি, কেবলমাত্র ধর্মীয় জীবনের প্রতি আমল ইবাদতের পরিমাণ বাড়ানোর ব্যাপারে উৎসাহ যোগানোর জন্য আপনাদের জানা আছে, তবুও বলছি, আপনারা জানেন চার মাযহাবের ভিতরে সর্বশ্রেষ্ঠতম মাযহাব হানাফি মাযহাব। এই মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে রয়েছে বাবা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি একটানা 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলবেন না। একটানা 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছিলেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, তার মানে এটা নয় তিনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন আর ঘুম থেকে উঠে ফজর পড়েছেন। না না বাবা, ওই ইমাম আযমের নিজের ফতোয়া, ওই ইমাম আযমের নিজের মসলা, আল্লাহর কোন বান্দা ঘুম থেকে উঠে নামাজ পড়লে তাকে ওযু করে নামাজ পড়তে হবে। কারণ হলো ঘুমের ঘোরে তার অজান্তে ওযু নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য তাকে ওযু করে নামাজ পড়তে হবে বলেছেন ইমামে আযম। আর তিনি নিজে একটানা 40 বছর এশার ওযুতে ফজর পড়েছেন। তার মানে বোঝা যায় 40 বছর রাতের বেলা ঘুমাননি। একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলবেন না। সারা রাত না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করেছেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। এমন দিন ইমাম আযমের চলে গেছে, এশার নামাজ পড়ে 2 রাকাত নামাজের নিয়াত করেছেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, দুই রাকাতে এক খতম কোরআন পড়ে নামাজ শেষ করতে করতে ফজরের আযান দিত। কিছু মনে নেন না বাবা, আপনাদেরকে আমি সবার বিস্তারিত পরিচয় ধর্মীয় অবস্থান আমি কিন্তু জানি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই চোখে দেখি এবং এবছর আরো বেশি দেখছি, আগামী বছর হয়তো আরো বেশি দেখতে হবে। ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, এই অনলাইনের জন্য ধর্মীয় জীবন যাপন দেখি পায়জামা কেটে আন্ডারপ্যান্ট করা মতো। ও বাবা জিরা ভাইরা, আপনার ঈদের তারাবির নামাজে দেখছি অনেক মসজিদে ইমাম তারাবি শুরু করেছেন 100 জন মুসল্লি নিয়ে, তারাবি শেষ হচ্ছে 60 জন মুসল্লি। তার মানে হিঙ্গলগঞ্জ থেকে বাঁধ ছেড়েছে,
যাবে ধর্মতলায়। তো কেউ বসিরহাটের প্যাসেঞ্জার, বসিরহাট আসলে নেমে যাচ্ছে। কেউ বেড়াচাপার প্যাসেঞ্জার, বেড়াচাপা আসলে নেমে যাচ্ছে। কেউ বারাসাতের প্যাসেঞ্জার, বারাসাত আসলে নেমে যাচ্ছে। বোঝা যাচ্ছে নাকি? আর যারা ধর্মতলার প্যাসেঞ্জার, তারা ধর্মতলা না আসা পর্যন্ত বসে থাকছে। কেউ 8 রাকাত তারাবি পড়ে হাঁটা করছে, কেউ 12 রাকাত পড়ে হাঁটছে, কেউ 20 রাকাত পড়ে। যদিও 8 রাকাত আর 20 রাকাত নিয়ে অনলাইনে এখন ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধের মতো অবস্থা। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই নি চলেন। আপন জায়গায় থাক, ও প্রসঙ্গ পরে। আমার বক্তব্য, 40 বছর সারা রাত জেগে ইমাম আজম আল্লাহর ইবাদত করলেন। কেন? নেকির পাল্লাটা ভারী করা দরকার, তা না হলে আল্লাহ ইমাম আজমকে চিনবেন না। আমার কথা বোঝা যাচ্ছে তো? এই নেকির পাল্লাটা ভারী করতেই 40 বছর না ঘুমিয়ে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে একটু বলেন না বাবা। তো ইমাম আজমের আমল যে পাল্লায় ওজন হবে, সেই পাল্লাতেই তো আমাদের আমল ওজন হবে। আব্বা জান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ইমাম আজমের জীবনীতে পাওয়া যাবে একটানা 30 বছর, বছরে 5 দিন বাদ দিয়ে রোজা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না একটু? বছরে 5 দিন বাদ দিয়ে একটানা 30 বছর রোজা ছিলেন। কে? ইমামে আজম। 2 ঈদের দিন, কুরবানির ঈদের পরে 3 দিন, এই 5 দিন বাদ দিয়ে ইমাম আজম 30 বছর রোজা রাখলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমাদের দেখি সুস্থ মানুষ, সবল মানুষ রমজান মাস দিনের বেলা চায়ের দোকানে, কিংবা রমজান মাস দিনের বেলা দেখি কিছু খাচ্ছেন। ও চাচা, ও বাবু, কি ব্যাপার? রমজান মাস আপনি রোজা নেই বললে, খোকা কি ভাই, কাজের বিরাট চাপ পড়েছে, নিয়াত করে নিয়েছি 20 রোজার পর থেকে সব কটা থাকবো। আরে একটাও বাদ দেব না, 20 রোজার পরের থেকে সব। ইমাম আজম বছরে 5 দিন বাদ দিলেন, 2 ঈদ আর কুরবানির ঈদের পরে 3 দিন। যদি এই 5 দিন রোজা রাখা নিষেধ না হতো, এই 5 দিন বাদ দিতেন বলে মনে হয়। উদ্দেশ্য কি? বাহ, খুব ভালো লাগছে। উদ্দেশ্য হলো আল্লাহ কে ইমামে আজম আর কে ইমাম শাফি, কে ইমাম মালিক, আল্লাহ ওসব চেনেন না। আল্লাহ চিনবেন নেকির পাল্লা, পাপের পাল্লা, কোন পাল্লা ভারী, এটাই আল্লাহর কাছে দেখার। নেকির পাল্লার খোরাক জোগাড় করতে 30 বছর রোজা রাখলেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, ও মা বোনেরা মনে রাখুন, ইমাম আজমের জীবনীতে পাওয়া যাবে ইমামে আজম একটানা 55 বার হজ করেছিলেন। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলবেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ইমাম আজম প্রথম বছর যেবার হজ করতে গেলেন, ওই বছরে তার বয়স ছিল মাত্র 7 থেকে 8 বছর। একটু সুবহানাল্লাহ বলবেন না। প্রথম বছর হজ করতে গেলেন আব্বার সঙ্গে, নোমান বিন সাবেত, আব্বার নাম ছিল সাবেত। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আব্বা হজ করতে যাবেন, ছোট বাচ্চা, তিনি পাঁচ লেগেছেন, অর্থাৎ আমাদের ইমাম পাঁচ লেগেছেন। আমাদের যেটা হয়, আব্বা বাজার করতে যাবেন, আব্বা কোথাও যাবেন, ছোট বাচ্চারা পাঁচ লাগলো, আব্বা আমি যাব, আব্বা আমাকে নিয়ে যেতে হবে। হযরত সাবেত রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে যাবেন, ইমামে আজম পাঁচ লাগলেন, আব্বা আপনার সঙ্গে আমি যাব। আব্বা বলছে, বেটা না না, এমন জায়গায় যাচ্ছি ওখানে তো বাচ্চা মানুষকে নিয়ে যাওয়া যায় না, তুমি যেতে পারবে না বাবা। বারবার ইমামে আজম তিনি যাওয়ার জন্য আব্বার পিছু ধরলেন, আব্বাকে মোটে ছাড়বেন না, না আব্বা আমাকে নিয়ে যেতেই হবে, আমাকে সঙ্গে রাখতেই হবে। আর আব্বা তো ততই না না করেন, কোনো মতেই কোনোভাবেই বেটাকে রেখে
আব্বা হজ করতে যেতে পারলেন না। ওই বছর আব্বা 7-8 বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে হজ করতে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের কিছুটা দূরে হযরত সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বেটা অর্থাৎ আমাদের ইমাম আজমকে নিয়ে দুই বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন কোন প্রয়োজনে। দূর থেকে দেখতে পেলেন কাবা চত্বরে ভিড়, মানে কোন একজন লোককে ঘিরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছেন। ইমাম আজম বলছেন, আব্বা ওখানে এত লোক কেন? আব্বা বললেন, লোক আসে কারণ আছে। না আব্বা আমি দেখতে যাব না। বাবা ওই ভিড়ের মধ্যে ছেলে পেলে নিয়ে যাওয়া যাবে না। না আব্বা আমি যাব। আব্বা তো ওই ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে যাবেন না, ইমাম আজম তো শুনবেন না। না আব্বা আমার নিয়ে যেতে হবে। হাতটা ধরে, বাচ্চার হাতটা ধরে গুটি গুটি পায়ে পৌঁছে গেলেন। দেখলেন একজন মুরব্বী, সুন্দর চেহারার, নূরানি চেহারার, অত্যন্ত বৃদ্ধা এমন একজন মানুষকে ঘিরে কাবা চত্বরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। ইমাম আজম যখন আব্বার সঙ্গে গন্তব্যে পৌঁছালেন, ঠিক তখনই তিনি ওখান থেকে উঠছিলেন। তাকে ধরে রেখেছেন, তিনি দুর্বল, একা একা চলাফেরা করতে পারেন না। আব্বা ওই লোকটাকে, অর্থাৎ ওই সেই বয়স্ক মুরব্বী, উনি কে? উনি ছিলেন প্রিয় নবীর একজন সাহাবা। একটু মহব্বত করে বলবেন না? কেউ কেউ বলেছেন উনি ছিলেন প্রিয় নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তো আনাস ইবনে মালিক কিংবা অন্য যিনি হন, উনি ছিলেন নবীর সাহাবা। ইমাম আজম স্বচক্ষে দেখেছেন। একটু জোরে বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ওখান থেকে শুরু করে একটা না 55 বছর ইমাম আজম হজ করেছেন। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করলেন। একবারের হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, নবী আমার জানিয়েছেন আল হাজ্জাতাম মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ আও কামা ক্বানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তার জন্য পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম 55 বার হজ করেছেন। হজ শুধু ফরজ হজ নয়, এর ভিতরে আরো একটা সুসংবাদ নবী দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি কামান কানা জারানি ফি হায়াতি আও কামা ক্বানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমার ইন্তেকালের পরে যদি কেউ আমার কবর জিয়ারত করে, আমার ইন্তেকালের পরে যদি কেউ আমার কবর জিয়ারত করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সে যেন কামান কানা জারানি ফি হায়াতি, সে যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা করে গেল। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আমার ইন্তেকালের পরে যদি কেউ আমার কবর জিয়ারত করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তার জন্য শাফাআত করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এই সুসংবাদের পাওনাদার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আগিয়ে চলুন। 55 বার হজ করেছেন। শুধু তাই নয়, ইমাম আজমের যে জায়গায় মাজার, যে জায়গায় ইমাম আজম নিজে ঘুমিয়ে আছেন, ইমাম আজমের কবর বেঁচে থাকাকালীন ওই জায়গাটাকে নির্দিষ্ট করে, জায়গাটাকে নির্ণয় করে ইমামে আজম তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমার কবর হবে। কবরের জায়গাটা নির্ণয় করে ইমামে আজম কখনো দিনে, কখনো বা রাতে, কখনো বা দাঁড়িয়ে, কখনো বা বসে কয়েক হাজার বার কোরআন খতম করেছিলেন। একটু
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এখানে শুধু বরুণহাট গ্রামের মানুষ নেই, আশপাশের গ্রামেরও কেউ কেউ আছেন। আমি মনে করিয়ে দিচ্ছি, আমরা যে মাযহাবের যে ইমামের অনুসারী, সেই ইমাম তিনি যে গাড়ির প্যাসেঞ্জার, আমরাও সেই গাড়ির প্যাসেঞ্জার। তার গন্তব্য যেখানে, আমাদের গন্তব্য সেইখানে। ইমামে আযম এত নেকি এত আমল ইবাদত করলেন, এগুলো সব নেকির পাল্লার জোগাড়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইমামে আযমের নেকির পাল্লা কতটা তিনি জোগাড় করেছেন দেখলাম। আর একটা পাল্লা বাকি, পাপের পাল্লা। তো পাপের পাল্লায় কতটা আছে এটাও তো দেখতে হবে, তা না হলে এক পেশে হয়ে যাবে। ইমাম আযম হুজুরকে কি নিষ্পাপ বলা যাবে? না, একদম না। ইমাম আযম হুজুর, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিষ্পাপ বলা ভুল হবে। তবে তিনি আমাদের মতো পাপী নন। কথা বলেন ঠিক না ভুল? তো ইমাম আযমের নেকির পরিমাণটা দেখলাম, তার পাপের পরিমাণটাও কতটা, তাহলে আন্দাজ করা যাবে কোন পাল্লা ভারী। আব্বাজান মা এমন কি দিন, মা বোনেরা মনে রাখুন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিচ্ছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা জানাজার নামাজ পড়তে গেলেন। ওই জানাজা শুরু হতে এখনো কয়েক মিনিট বাকি। লোকজনেরা যে যার ছায়ায় যে আশ্রয় নিয়েছেন, ইমামে আযম খোলা আকাশের নিচে একা একা দাঁড়িয়ে রয়েছেন। কাছাকাছি ছিল একটা গাছ। ইমামে আযমকে একজন ভক্ত ডাকলেন, হুজুর চলে আসেন, আপনি এই গাছ তলায় দাঁড়ান। ইমামে আযম বললেন, ও আমার ভক্ত গো, আমার মুরিদ, ওই গাছতলায় আমি দাঁড়াবো না। তার কারণ হলো, যে গাছতলায় আমাকে ডাকছো ওই গাছটা যার, তার কাছে আমি কিছু টাকা পাই। তার কাছে যে টাকাটা পাই, আমি তো সেই টাকাটাই নিয়ে নেব। আর তার গাছের তলায় ছায়া নিলে ওটা যদি সুদ হয়ে যায়। ঘুমাচ্ছেন নাকি? যার গাছের তলায় ছায়া নিতে বলছো, ও লোকটার কাছে কিছু টাকা পাই, তো সেই টাকাটাই তো নেব আমি। আর তার লাগানো গাছের তলায় ছায়া নিলে যদি সুদ হয়। আচ্ছা, এই মানুষটার পাপের পাল্লায় কতটা আছে বোঝা যাচ্ছে? এত সূক্ষ্ম চিন্তা যার, এই মানুষটার দ্বারা কখনো কোনো কবিরা গুনাহ, কোনো বড় ধরনের পাপ হতে পারে আশা করা যায় কি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, মাযহাবের ইমাম দোকানে, তার একটা কাপড়ের দোকান ছিল। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটা কাপড়ের দোকান ছিল। একটা দাওয়াতে যাওয়ার জন্য কর্মচারীকে বললেন, বাবা কর্মচারী, আমি আসা পর্যন্ত দোকানটা দেখো, এই এই জিনিসের এই এই দাম। ইমামে আযম কিছু সময় পরে দোকানে আসলেন। খরিদ কর্মচারী বললেন, হুজুর এই এই মালগুলো বিক্রি করেছি। ইমাম আযম মালগুলো শুনলেন আর টাকা গুনতে লাগলেন। টাকা গুনে দেখতে পেলেন বাক্সে যা টাকা থাকার কথা, তার তুলনায় বেশি। আনন্দ হওয়ার কথা কিনা? ইমামে আযমের মনটা খারাপ। ও আমার কর্মচারী বাবা, টাকা বেশি হচ্ছে কেন, ভুল বলছো না তো? ইমাম আযমের কর্মচারী বললেন, ও ইমাম, আমি ঠিকই বলছি, তবে টাকা বেশি হওয়ার কারণটা আমি জানি। একটা কাটা শাড়ি ভালো দামে বিক্রি করা হয়েছে। আমরা হলে তো এরকম কর্মচারীর মাইনে বাড়িয়ে দেব। বাবা কি সর্বনাশ, কি সর্বনাশ করলে বাবা। আমি ওই লোকের টাকাটা যে আলাদা করে তুলে রাখবো, তা সেই লোকের টাকাটা কই আমি বসবো কি করে? কি পরেশগারিতা, তা একই পরেশগারিতা, আমরাও পরেশগার।
হ্যাঁ, বড় লোক হারাম করলি তার বাড়ি খেলি অসুবিধা নেই, কিন্তু গরিব লোক যদি হারাম করায় তার বাড়ি খালি অসুবিধা নেই। আমরাও বিরাট পরেজগার, মসজিদে তাবারক দেখছে খাই নে বাড়ি নিয়ে যাই। ভুল হচ্ছে নাকি বলা? মসজিদে তাবারক দিচ্ছে খাই নে বাড়ি নিয়ে যাই, কি ব্যাপার? আপনি আপনি তো খান না কোথাও দিচ্ছে, ও আর আমি কি আর খাবো? ওই পোতাটা একটু জ্বালাতন করে বাড়ি গেলে, ওই পুতনিটা আছে, ওই সেই ছোট সেই ছেলেটা মেয়েটা, ও ওরাই খাবে। যে জিনিস আমার খাওয়া যাবে না সে জিনিস আমার বাচ্চার খাওয়া যাবে? কথা বলেন না বাবা। যে জিনিস আমার খাওয়া যাবে না সে জিনিস আমার বাচ্চার খাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীতে মানে দুগ্ধপোষ্য শিশু বাচ্চা বললেও ভুল হবে না, আলী আসগারকে কোলে নিয়ে তিনি, আলী আসগার তো ব্যাপক পানি পিপাসা পেয়েছে, তো পানি নিয়ে যেই ওর গালে দিতে যাবেন শত্রু পক্ষে তীর এসে কপালে লাগলো। যতবার পানি ফেলেন ততবার কপাল থেকে হাতে রক্ত পড়ে। পানি নিজেও পান করলেন না, বাচ্চাকেও দিলেন না, বাচ্চা মরে যাচ্ছে বলে বাচ্চাকে দিলেন না। কেন না? রক্ত পান করা হারাম, আর রক্ত মিশে যাওয়া পানিটাও পান করা হারাম। তো যে পানি আমার জন্য পান করা হারাম সে পানি আমার বাচ্চার জন্য পান করা হারাম। পরহেজগারিতা আমরা অবলম্বন করি, কিছুটা ঠাট্টা করার মতো হয়। অল্প সংখ্যক মানুষ আছেন তারা চেষ্টা করেন যতটা সম্ভব বিশুদ্ধ ভাবে, লোক দেখানো নয়, আল্লাহর ভয়ে পরহেজগারিতা অবলম্বন করা। এমন মানুষ আছেন, তবে সংখ্যায় বিরাট কম। আবার জানবা না মনে কি দিন মা বনে না মনে না গুণ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাক্সে সন্দেহজনক টাকা প্রবেশ করেছে, এ বাক্সের একটা টাকাও আমার ভোগ করা ঠিক হবে না, যেটাই ভোগ করব না জানি সেই লোকের টাকা খাওয়া পড়ে কিনা। ইমামে আজম পুরো বাক্সের টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। দুঃখ লাগে এই জায়গায়, দুঃখ লাগে এই জায়গায়, এই ইমাম আজমের পথ মত তার মাযহাব ছেড়ে আমাদের ঘরের যে সমস্ত ভাইয়েরা, জওয়ান যুবকেরা, বাবুরা, যারা এই ইমামে আজমের তুলনায় আরো ভালো কোন ধর্মীয় নেতা খুঁজতে যাচ্ছেন, ধন্যবাদ আপনাদের। চলেন শেষের দিকে, শেষের দিকে মানে ইমাম আজমের বিষয়টা শেষের দিকে। আচ্ছা, ইমাম আজমের সওয়াবের পাল্লা বলেছি, গোনার পাল্লায় কতটা চাপতে পারে একটা আন্দাজ পাচ্ছি আমরা। এই মানুষটা দোকানে বসে থাকাকালীন কাটা শাড়িটা ফেরত আসে, সেই লালপুর ওই যে পাল্টে দেন, আপনার দোকানের শাড়ি পাল্টে দেন। ইমাম আজম কান্না শুরু করলেন, কান্না তো সে কি কান্না। খরিদ্দারটা বলছে হুজুর কান্না বন্ধ করেন, আমার শাড়ি পাল্টে দিতে হবে। খরিদ্দারটার মনে হলো যে শাড়ি পাল্টে দিতে বলেও তো বিপদে পড়লাম, যে লোকটার চোখের পানি দেখতে হতো না আমার। হুজুর আপনি কান্না বন্ধ করেন, আমি শাড়ি নিয়ে চলে যাচ্ছি। ইমাম আজম বুঝতে পারলেন যে ভুল বুঝে চলে যাচ্ছে। বাবা তুমি আমার কান্নার কারণ বুঝতে পারো? এই শাড়িটা এত লম্বা, 11-12 হাত লম্বা, একটা জায়গায় একটু নাল ভরবে দিয়েছে, তাই যদি ফেরত আসে, তাই যদি ফেরত আসে। আমি জীবনে অনেক আমল ইবাদত করেছি, করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন পড়ি। এই আমলগুলো তো সব আল্লাহ একদিন দেখবেন। আমার কথা বুঝতে পারছেন কি? আমার এই আমলগুলো সব আল্লাহ তো একদিন দেখবেন। আল্লাহ আমার নামাজ দেখে যদি বলেন চলবে না, পাল্টে আনো, দাও, নাল পড়বে দিয়েছে, মানে নামাজ যেভাবে পড়ার দরকার তুমি সেভাবে পারো না, এ নামাজ চলবে না, পাল্টে আনো। রোজা অনেক রেখেছো কিন্তু রোজার ভিতরে ত্রুটি আছে, এ রোজা চলবে না, যাও পাল্টে আনো। হজ অনেক করেছো কিন্তু হজ এর ভিতরে ত্রুটি আছে, এ হজ চলবে না, যাও পাল্টে আনো। বাবা শাড়ি পাল্টানোর জন্য কি আমার চোখের পানি? আমার মনে পড়লো
ওই দিনে আল্লাহ আমার আমলগুলো যদি ফেরত দেন কোন ত্রুটি দেখিয়ে, আমি সেদিন কোথায় যাব? আজ না হয় পাল্টে দিলাম, নিয়ে চলে গেলে, ওই দিন আমি পাল্টাতে কোথায় যাব? ঘুমাচ্ছেন নাকি? আবাজান মায়েরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না, নিজের বিবেকটাকে একটু জিজ্ঞাসা করি। ইমাম আজমের কাছে আমরা কিচ্ছু না, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের আমল, আমাদের নেকির কাজ নেই এমনটা না আসে, তবে পরিমাণ কম, হয়তো বা তার তুলনায় পাপ বেশি, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে ইফতার করার জন্য, ইফতার করার জন্য মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব ডাকছেন, চলে আসুন। আর মাত্র 20 মিনিট বাকি, 25 মিনিট বাকি। মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেবের ওই আহ্বানে মসজিদে ইফতারের জন্য বাড়ি থেকে রোজা মুখে বার হলেন, আর বাড়ি ঢুকছেন মুখে বিড়ি। রোজা মুখে মসজিদের পথে, আর বিড়ি মুখে বাড়ির পথে, মানে বাড়িতে টানবেন সেই ধৈর্য নেই, বাড়ি যে টানবেন সেই ধৈর্য শক্তি আর নেই। বাড়ির থেকে বার হওয়ার সময় বিড়ির বান্ডেলটা নিয়ে বেরিয়েছেন, এর বিস্তি গাদার ভিতরে, ওর পাটকাটি গাদার ভিতরে, ওর চালের তলায় গুজে রেখে যাচ্ছে। তার মানে এসব রোজা রাখার আগের থেকে কবুল হয়ে যায়। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে করি, 1 মাস রোজা রেখেছি, 1 মাস রমজানে ইবাদত করেছি, কিছু মনে নেন না বাবা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই কষ্ট করে পিপাসা এবং ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যারা ফরজ হুকুম রোজা আদায় করেছেন, আল্লাহ যেন কোন ত্রুটির জন্য কারোর রোজা ফিরিয়ে না দেন, আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। এই গত জুম্মার আগের জুমা খুতবার বক্তব্য আপনারা শুনেছিলেন, মনে করে দেখুন। পবিত্র ঈদ উল ফিতরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই ঈদগার ময়দানে গেল, হযরত ওমর যাননি, ঠিক বলছি না ভুল বলছি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদগার ময়দানে যাননি, ঈদগার ময়দানে না গিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঈদের দিন হযরত ওমর বাচ্চা মানুষের ন্যায় কাঁদছেন। সাহাবায়ে কেরামেরা দেখতে পেলেন সবাই ঈদগার ময়দানে, কিন্তু আমাদের আমিরুল মুমিনিন কোথায়? হযরত ওমরের সন্ধান নেওয়ার জন্য, হযরত ওমরের খোঁজ নেওয়ার জন্য কয়েকজন সাহাবা হযরত ওমরের বাড়ি চলে গেলেন। ওগো আমিরুল মুমিনিন, ওগো হযরত ওমর, আজকের ঈদের দিন সবাই ঈদের আনন্দে আত্মহারা, ঈদের আনন্দে মেতে উঠে সবাই ঈদগার ময়দানে, সবাই ঈদের নামাজ পড়তে চলে গেলেন, আপনি কেন গেলেন না? হযরত ওমর হুজুর বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবারা মনে রাখো, আজ ঈদের দিন, আনন্দের দিন, তবে সবার জন্য না। ঈদের দিনটা যে আনন্দের, এটা সবার জন্য না। ও বাবা জিনা মায়ানা মনে রাখুন, হযরত ওমর বললেন, আজকের দিনটা আনন্দ তো সেই করবে যার 1 মাসের রোজা আল্লাহ কবুল করেছেন। আজকের আনন্দ তো তার যার 1 মাসের তারাবি কবুল হয়েছে, 1 মাসের সেহরি কবুল হয়েছে, ইফতার কবুল হয়েছে, যার 1 মাসের যাকাত ফিতরা দান সাদাকা আল্লাহ কবুল করেছেন। আজকের আনন্দ, ঈদের আনন্দ তো তার, তার কিসের আনন্দ? যিনি 1 মাস রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, ইফতার করেছেন, সেহরি করেছেন, কিন্তু 1 মাসের আমল আল্লাহ কবুল করেননি, তার আবার কিসের আনন্দ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, 1 মাসের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না বলে আমার মনে আনন্দ নেই। অথচ আমাদের, আমরা নিশ্চয়ই জানি হয়তো যে আমাদের সব কবুল। তাই দেখতে পাবেন ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবি কাটিয়েছেন, সেই পাঞ্জাবি পরে কানে তখন আতর মাখানো তুলো, ঈদ উপলক্ষে মেলা করে বেড়াচ্ছেন। বাড়ি বরুণ হাট যাচ্ছে বারাসাত, বাড়ি বারাসাত যাচ্ছে কাটাখাল, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 1 সপ্তাহ ব্যাপী ঈদ উপলক্ষে মেলা।
হয় না হয় না, কথা বলেন না বাবা। ঈদের আনন্দ রাখার জায়গা নেই। তার মানে ইবলিশ শয়তান সত্যি তার সংগ্রাম সফল। কেন বলেন দিন? ওই একটা মাস যে বাধা থাকে না, এক মাস যে ইবলিশ বাধা থাকে, ওর বলো রাত থাকে, বলে যে দেখ স্বর্ণকারের 100 ঘর, কামারের 1 ঘা, তোরে এক মাস টুকটুক করে যা করবি জোগাড় কর, আমি এক ঘায় সব শেষ করব। ঈদের নামাজ পড়ে 22 খেলা দেখতে যাচ্ছে। আর সিনেমা হল তো বন্ধ হয়ে যাওয়ার মতো, তার সিনেমা হল বলবো কি করি? সিনেমা হল তখন পকেটের মধ্যে। কথা ঠিক না ভুল বাবা? চলে ঈদের নামাজ পড়ে বিরাট আনন্দ, কিন্তু দয়া করে বলবেন 1 মাস রোজা রাখি, আর 10টা রোজা রাখি, আর 15টা রোজা রাখি, 20টা রাখি, আর 2টো রাখি, এও যে কবুল হয়েছে আর কি কোনো নিশ্চয়তা আছে বাবা? কবুলটা হলে তো কিছু পাওয়া যাবে, কবুল না হলে? কবুল না হলে আরে নামাজ পড়লে লোক বলবে নামাজি, রোজা রাখলে লোক বলবে রোজাদার, হজ করলে লোক বলবে হাজি, কিন্তু এগুলো কবুল হবে তবে তো কিছু পাওনা হবে।